শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তাই পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা দেখব বর্তমানে টিকটক এন্ড সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড, যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। সো গাইস, আমাদের সাথে আপনিও যদি বর্তমানে ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড একসাথে উপভোগ করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে শুধু ভরপুর বিনোদন আর বিনোদন। সো গাইস, এখানে দেখুন, শেখ হাসিনা পালাবার পরে গণভবন যখন লুট হয়, সবাই যখন সবকিছু নিয়ে যায়, এই ভাইটা আর কি করবে, একটা শাড়ি নিয়ে চলে আসলো। আমি স্বজন হারানোর বেদনা বুঝি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর আপুরা যদি ট্রাফিকের কাজ করে, তাহলে রাস্তায় রিক্সা চালালেও মজা আছে। আপুটি যখন ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানায়, তখন দেখুন আপুটির অবস্থা। কিছু কম না। এখানে দেখুন বোর নগের পাওয়ার কি। ওই কি কও? কিছুই না, কিছুই না যদি তাহলে ডাক লাগে। নোকের পাওয়ার চেক করলাম। দোকানে বা রেস্টুরেন্টে খেতে গিয়ে কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুটা সিঙ্গারা, দুটা পুরি, পার্সেল আম্মাই খাইবো। আহারে, বেচারির মনটাই খারাপ হয়ে গেল। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে। পিচ্চির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। বলকে ধরে নিয়ে আসেন, ওই দিরাচ্ছে আমি দিরাই নাই প্লিজ। আমটা তুল, আমটা তুল, আমটা তুল। কোনটা? হ্যাঁ, এই যে এই জাম, আরে এই যে এই জাম, এই জাম, এই যে এই জাম, ওরা ধীরে দিছে, আমি ধীরে নি প্লিজ। তো একটু দূরে টাড়া, দূরে টাড়া, কি ওখানে টাড়া। এখন কি করছিস তোয়া? ধরেন না, আমরা কিভাবে বলছি, আমরা রাস্তা দিয়ে বললাম বলে আমরা স্কুল যাব। হ্যাঁ, কটা বস্তা দেখি ওই বাগানে ঢুকলে দিয়ে না আমাকে একটা দুইটা আম ছিঁড়ে দিল। এটা আম ফেলে দিল। ওই যে ফারুক আছে না, আরো কোথাকার রে? ওই যে ওঠে ঘর। সো গাইস, এরপরে দেখবো নিলয় আহমেদের অসাধারণ একটি ফানি ডায়লগ ভিডিও। হাতে লাগে বেতারে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার শ্বশুরে। এই আওয়াজ কম। শোনো শোনো আব্বা, আব্বা গো, ও আব্বা, তোমার জামাই খেয়ে পা গেছে ওমর আব্বা, আব্বা গো। যাই হোক, স্বামী যখন বোর কাছে মাথা টিপে চায়, বাকিটা ইতিহাস। নুসরা, একটু টিপে দাও তো, মাথাটা খুব ব্যথা করতেছে। কখনো তোমার গলা ব্যথা করে না? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। যাই হোক, আপনি কি কখনো গার্লফ্রেন্ডে প্রপোজ করছেন? না হলে দেখে নিন কিভাবে প্রপোজ করতে হয়, নতুন নিয়ম এটা।
रुको जरा सबर करो ভাই রে ভাই, এদের প্রপোজের অবস্থা একটি থেকে একটি জোস। আমি বুঝতে পারলাম না এই খালারে আওয়ামী লীগের লোকজন কত টাকা দিয়েছে এভাবে বলার জন্য। শেখ হাসিনার ভয় নাই, রক্ত দিব, রাস্তা নেমেছি, জয় মুক্তি করে তো ঘরে ফিরবো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। দেখুন এলাকার মাস্তানের যখন অনেক সাহস, কিছুতেই যখন না ভয় পায়। ওস্তাদ কি কস? আপনি রেগুল টিয়া 500 দিছি, আবার ওদিকে ডরায়েন না। তুই এটা কোন ধরনের কথা কইলি? এই এই আমি গাড়ি থেকে ডরাই রে। এই আমি গাড়ি থেকে ফাইস কাটলো। কেটে গেল। এখন প্রিন্স মামুনের সেলুনে যখন পাবলিকের চুল কাটতে যায় তখন পাবলিকের সাথে এমনটাই করা হয়। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? যাই হোক গাইস, ভয়েসটা কার যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? হাই রে ভাই, এটা যে অমর ভাইয়ের কেমন ফ্রেন্ড এটা আমি বুঝলাম না, আপনি বুঝলে একটু কমেন্টে জানাবেন। সব মায়া মানুষ তো পুরুষের প্রেমে আসক্ত, তাই না? আমি কিবা উমরান ফায়ার টিমের প্রেমে আসক্ত, এই বিষয়ে আপনি কিছু বল। নাইস। কি হলো? আই লাভ ইউ। থ্যাংক ইউ। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। সো গাইস, সর্বশেষ দেখবো গণভবন থেকে কে কি কি আনলো, তো চলুন দেখে আসি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।